ঢাকাই সিনেমার নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার 15 মে 2023 সালের আজকের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলা চলচ্চিত্রের দাপুটে অভিনেতা ছিলেন ফারুক। খুব অল্প সময়েই গ্রামীণ, সামাজিক ও রোমান্টিক সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। চলচ্চিত্রাঙ্গনে তার অভাব অপূরণীয়। 1948 সালের 18 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। তার বাবা আজগার হোসেন পাঠান। এই নায়কের শৈশব, কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায়। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন ফারুক। 1966 সালে 6 দফা আন্দোলনে যোগ দেন এবং সে সময়ে তার নামে প্রায় 37টি মামলা দায়ের করা হয়। এরপর 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ছাত্র জীবনে শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় নাটকে অভিনয় করতেন তিনি। অভিনেতা এটিএম শামসুজ্জামান, পরিচালক এইচ আকবর এবং ফারুক নামে এক বন্ধু মিলে তার নাম দিয়েছিলেন ফারুক। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবসায়ী হিসেবেও পরিচিত ফারুক। চলচ্চিত্রের মানুষের কাছে তিনি সবার প্রিয় মিয়া ভাই। সুজন সখী, নয়নমণি, চারেং বউ, গোলাপি এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়ক ফারুক। তার অভিনীত বেশিরভাগ চলচ্চিত্রই ব্যবসা সফল হয়। চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য 2016 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তাকে আজীবন সম্মাননার পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।